নতুন ভিডিওতে স্বাগতম। আমি দীপ কর্মকার। আজকে দিন হলো আমরা এই লঞ্চে করে ঘুরতেছি সুন্দরবনে। সুন্দরবন ট্যুরে হচ্ছে মানে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আস্তে আস্তে আরো আমি আহ, দিয়ে দিব চিন্তা করতেছি। সময় লাগবে কিন্তু আস্তে আস্তে আবার করবো। আর সুন্দরবনের প্রথম দিন এই লঞ্চে করে আমরা সকাল হচ্ছে 9টার দিকে ছেড়ে, 9টা না হলো 9:30 লঞ্চের একটা হচ্ছে হর্ন দিল, জানি না এটা কিসের হর্ন। তো এই লঞ্চে করে আমরা প্রথম দিন গেছিলাম হচ্ছে করমজল থেকে আমরা হারবাড়িয়া থেকে আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা রাতের বেলা রওনা দিয়ে তো হচ্ছে 1টার দিকে দুবলাচরের কাছাকাছি পৌঁছেছি এবং ভোরবেলা দুবলাচর আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো কাটানোর পর আমরা সেখান থেকে আবার হিরন পয়েন্টে গেছি। এই দুবলাচর হিরন পয়েন্টে আমরা হচ্ছে গিয়ে এই মাদার ভেসেল থেকে আরেকটা যেটা ট্রলারে করে আমরা হচ্ছে পয়েন্ট গুলাতে ঘুরছি। এর মধ্যে হিরন পয়েন্টটা আমার বেটার লাগছে। তো হিরন পয়েন্ট থেকে আমরা আরো 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি হচ্ছে কটকা সি বিচ পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। কটকা সি বিচে আমরা আধা ঘন্টার মতো টাইম মনে হয়। ওইখানে একটু হরিণ দেখা গেছে। দেখার পর আমরা ওইখানেই রাতের বেলা থাকার পর হচ্ছে ভোর 4টার দিকে উঠে 5টার দিকে আবার ট্রলারে করে একটা জেটিতে গেছি। সেখান থেকে হচ্ছে জামতলা সি বিচ আমরা 45 মিনিট ট্রাক করে তারপর জামতলা সি বিচ দেখে আবার ব্যাক করছি। তো আজকে আমি দেখাবো যে এই মানে লঞ্চের কি অবস্থা। ট্রলারে এই লঞ্চ এটা হচ্ছে গিয়ে দেওয়া হয়েছিল নিচে আছে কিনা দেখে। স্যার আপনার নামটা আমি ভুলে গেছি। আমার নাম হ্যাঁ একটা বোতল আছে আশরাফুল আলম ভাই আমাদের 3 দিন ঘোরাইছে। আমাদের খুব ভালো লাগছে ভাই যে আপনার সাথে টাইম পাস করে। নিচতলায় থাকলে হয়তো হইতো না, 3 তলায় থাকে খুব ভালো লাগছে যে আমরা আপনার সাথে ঘুরতে পারি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমরা তো কিছুক্ষণের মধ্যে নেমে যাবো। এইখান থেকে যদি আমি দেখাই, দেখেন আমার মাথাটা হচ্ছে কি এখানে আটকে যাচ্ছে। তার মানে এটার হাইট গুলো হচ্ছে কি আমার মনে হয় 6 ফিটও না। ঠিক আছে, এখানে ফিক্সড চেয়ার কিছু দেওয়া আছে। আর আমাদেরকে যেটা টয়লেটে তো ঢোকাই যায় না। টয়লেটের ভিতরটা আমি দেখবো কিভাবে, টয়লেট তো মানে এখান থেকে আমার এমনিতে হাইট হয় না। আর টয়লেটের হাইট এই নিচের দিকে আরো 1 ফিটের মতো, ভিতরে তো এই পর্যন্তই শেষ। তারপর হচ্ছে কি এটা হচ্ছে 3 তলা। আর ছাদের উপরে যাই নাই, কারণ ছাদের উপর নর্মালি ট্যাঙ্কি আছে পানির। আর এখান থেকে যে এইভাবে ঘাট পাকা করে থাকতে হয় এখান থেকে। তারপর সিঁড়ি দিয়ে নেমে, সিঁড়িটা একটু খারাপ কিন্তু তারপর আবার দোতলায় আসলে দেখা যায় এই বামপাশটায় যদি আমি যাই, এখানে হচ্ছে এখানে বাচ্চারা থাকে মোটামুটি। এখানে একটু কার্পেট দেওয়া আছে। আর পাশে হচ্ছে ওই ক্যাবিনের ডবল ক্যাবিন গুলো, মানে 1x1। আর বোতলটা আরো বেশি নিচু, মাথা আমার একদম আটকে যাবে। প্রত্যেক তাহলে একটা করে ওয়াটার দেওয়া আছে, জার দেওয়া আছে অর্ডার। আর এখানে একটা এসি কেবিন আছে। এই টয়লেট গুলো সেম। ঠিক আছে, তারপর হচ্ছে কি আবার যদি আমরা এখানে যাই, একদম নিচতলা এখানে নাকি ফ্যামিলি কেবিন আছে, টয়লেট আছে। আর সামনে হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্করিং এর জায়গা। এখানে 2টা অ্যাঙ্কর, একটা হচ্ছে রশিদি অ্যাঙ্কর আর একটা ট্রিপলের অ্যাঙ্কর দেওয়া আছে, অটোমেটিক অ্যাঙ্কর না। আর নিচতলায় হচ্ছে কি ফ্যামিলি কেবিন বাথ আছে। প্রথম দিন আমাদের হচ্ছে কার্পেট ছিল, কার্পেটের মধ্যে আমরা খুব ভালো লাগছিল। আর নিচতলার পিছন দিকে
নিচতলা পিছন দিক থেকে দেখি, এটা হচ্ছে কিচেন। কিচেন আমাদের কিচেন পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে গেছে, কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ, উনি আমাদের রান্না করে খাওয়াইতে অনেকদিন হয়ে গেছে। আর সেটা কিন্তু আমরা দেখাইছি, যদিও এখানে অনেক কষ্ট হচ্ছে, ভাই খাওয়া দাওয়া করতে এখানে স্টাফরা থাকে। আর পিছন দিকটা হচ্ছে এখানে যে ট্রলার বান্ডালটা দেখতেছেন, এই ট্রলারে করে আমরা মাদার ভেসেল থেকে আমরা প্রত্যেকটা ভিউ পয়েন্টে গেছি। আর মানে যত প্রকার মানে সাইড স্ট্রিট মানে এইটাতে করে সবাই মিলে যাইতে হচ্ছে। আর এইখানে আমরা এখানে এখান থেকে বের হওয়ার পর আবার এখান থেকে দোতলায় উঠা যায়। এটা দোতলার এই পাশটা দোতলার এই পাশটা আমি যদি একটু আগে দেখলাম সেই ওই দোতলার সাইডটা। আর দোতলার বাম পাশে এখানে আমাদের একটা এসি রুম আছে। এইখানে যে টয়লেট, এইখানে টয়লেট 4টা টয়লেট, এই 4টা টয়লেটের মধ্যে 2টা কমোড আছে, 2টা লো কমোড আছে। আর এখানে লাইফ জ্যাকেট আছে, যেটা আগেই দেখাইছি আমি। আর এখানে হচ্ছে ক্যারাম বোর্ড দেওয়া আছে, আমরা যখন একটু বোরিং লাগছে তারা অনেকে এখানে ক্যারাম বোর্ড খেলছি। এখানে এসি রুম যেটা আছে হয়তো বা দুইটা কি 3টা এসি রুম আছে, 2টা। এদিকে এসি রুম তো হ্যাঁ, এসি দরকার ছিল, তাহলে মানে এসি দরকার নেই। মানে যারা এসি রুম নিচ্ছে তারাও বলতেছে আসলে শীতকালে কোনো এসি দরকার নেই। আর আমরা যদি এখন উপরে যাই, খাওয়া দাওয়া করতেছে, এখন আমি জানি না ভিডিও করুন কিনা, এমনি নর্মালি আমি দেখাই দিচ্ছি, পরে বলতেছি। খাওয়ার মেনু ছিল হচ্ছে গিয়ে পোলাও, মটন, চিকেন, তারপর ছিল ডাল, আর ছিল দই শেষের দিকে। আমরা কয়টা টাকা পছন্দ করবো? আমরা ইচ্ছা আছে 5টার ভেতরে, তাহলে আমরা চলে যাবো তাহলে। ঠিক আছে, অনেকে এখন খাচ্ছে আসলে কথা এখন না বলে। আর এটা হচ্ছে পুরা শিপের উপরতলার পিছনের দিকটা। এইখান থেকে যদি দেখি ভিডিও এরকম, এইখানে হচ্ছে গতকালকে রাত্রে হচ্ছে বারবিকিউ পার্টি করা হয়েছে। আর এই পর্যন্ত মানে খাওয়া দাওয়ার মান ছিল। প্রথম দিন খাবার দাবার যেটা দিছিল সেটা আমি ব্যাপারটা এরকম ছিল। আমাদের খাবার দাবার প্রথম দিন আসার পর আমাদের হচ্ছে গিয়ে প্রথমে ভাত, চিকেন, মাছ ছিল দুপুরবেলা। সকালবেলা আমাদেরকে পাউরুটি আর চা, কেক আর চা দিছিল। তারপর সন্ধ্যাবেলা আমরা আবার স্ন্যাক্স খাইছি, বিস্কুট খাইছি, কলা ছিল, কলা বিস্কুট ছিল। রাতের বেলা হচ্ছে ফ্রাইড চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস ছিল। তারপর হচ্ছে ভেজিটেবল ছিল। পরের দিন সকালবেলা আমরা অ্যাজ ইউজুয়াল নাস্তা করছি। তো হচ্ছে সকালবেলা যেহেতু দুবলাচরে গেছিলাম, আমরা দুবলাচর থেকে ফিরে আমরা হচ্ছে খিচুড়ি খাইছি। খিচুড়ি খাওয়ার পর তার আগে আমাদের চা ছিল, চা, তারপর হচ্ছে খিচুড়ি ছিল হচ্ছে 10টা-11টার দিকে আমরা ঘুরে আসার পর, হিরন পয়েন্ট থেকে ঘুরে আসার পর। আর তারপর দুপুরবেলা ছিল আমাদের হচ্ছে ভাত, একটা মাছ আর হচ্ছে চিকেন ছিল। আর রাতের বেলা ছিল হচ্ছে কি বারবিকিউ পার্টির একটা যে ব্যবস্থাটা ছিল, বারবিকিউ চিকেন আর হচ্ছে গিয়ে
মাছ একটা হচ্ছে বারবিকিউ ছিল, আর পরোটা ছিল। আর আজকে সকালবেলা ছিল হচ্ছে কি আমরা যখন ঘুরে আসছি সকালবেলা চা খেয়ে আমরা বের হয়েছি, একটা করে আপেল ছিল, চা ছিল, আর বিস্কুট ছিল। আর আর ছিল, হ্যাঁ, তারপর আমরা যখন জামতুল বিচ ঘুরে আসি তখন ছিল আমাদের সকালে খুব হেভি খাবার ছিল, ভাত ছিল, চিকেন ছিল। আর এখন আমরা দুপুরবেলা খাইছি হচ্ছে, তার আগে নুডলস ছিল, আর না, এটা গতদিন বিকালবেলা নুডলস ছিল। আর আজকে দুপুরবেলা ছিল হচ্ছে গিয়ে পোলাও, যেটা একটু আগে আমি দেখাইলাম। পোলাও ছিল, খাসি ছিল, মুরগি ছিল, দই ছিল, শসা ছিল, ডাল ছিল, মুগের ডাল ছিল। আর আমার মনে হয় মোটামুটি ভালোই খাবার দিছিল, খাবারের কোনো আসলে কমতি ছিল না। হয়তো কারো কম বেশি হইতে পারে, কারো টেস্ট কম বেশি থাকতে পারে, কিন্তু আমার মনে হয় অ্যাজ ইউজুয়াল একটা এভারেজ একটা খাবারের মানটা বাঙালি যে খাবার পছন্দ করে সেটাই ছিল। এখন কে কেমন পছন্দ করে সেটা আমি বলতে পারবো না, কারণ এক একজনের এক রকম খাবার পছন্দ হতেই পারে। এই ছিল আমার হচ্ছে গিয়ে এখানকার হচ্ছে গিয়ে রিভিউ। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। নতুন নতুন ভিডিও দিব। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই।